লিকুল্লি নাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে পথভ্রষ্ট হয় সে ওই ভ্রষ্টতার উপরেই চলে যায়, নিজেই পথভ্রষ্ট হয়, এই ভ্রষ্টতা তার উপরেই পৌঁছবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, এখানে আল্লাহ তাআলা বলছে আর কিয়ামতের দিন কেউ কারো সামান্য দায় নিতে চাইবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা কি বলে, আরে এটা করো, যা হবে আমি দেখছি, আমি তোমাদের দায় নিয়ে নেব। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এরা মিথ্যা বলছে, সেই দিন কেউ কারো দায় নিতে চাইবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যারা সমাজে নেতার আসনে ছিল তারা বলবে, যখন কর্মীরা বলবে যে আমাদেরকে এরা পথভ্রষ্ট করেছে, তখন তারা বলবে যে আমরা কি তোমরাকে কোরআন দিয়ে ডেকেছিলাম, আমরা কি বলেছিলাম যে আল্লাহ এই কথা বলেছে? তোমরা তো আমাদের কাছে কিছু পাওয়ার জন্য আমাদের কথা শুনেছো, তোমরা নিজেদের লাভের জন্য শুনেছো, এখন আমাদেরকে দোষ দিচ্ছ। তোমরা যদি সবাই আমাদেরকে সহযোগিতা না করতে আমরা এতটা জালেম হতাম? তোমরা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেছো, আমাদের ক্ষমতা আরও বেড়ে গেছে, এজন্য আমরা জালেম হয়ে গেছি, আর এখন আমাদেরকে দোষাচ্ছ। আল্লাহ তাআলা বলুন অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদের কারো কোনো বোঝা কারো উপর চাপানো হবে না, প্রত্যেককেই দেওয়া হবে, কাউকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। লা তাজিরু ওয়াজিরাতু উখরা, কারো বোঝা কারো উপর চাপানো, তোমার বোঝা তোমাকে বহন করতে হবে। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেন না। তোমাদের কাছে কি এই পাইগাম কেউ দেয়নি? কোনো জায়গায় শুনোনি যে কারো বোঝা কারো দোষ কারো উপর চাপিয়ে দিয়ে মাপ পাওয়া যায় না? প্রত্যেকে তার নিজ নিজ অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, এই কথা কেউ শোনায়নি? সেই দিন আর কিছু বলার থাকবে না। সুতরাং দুনিয়াতে থাকতেই আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। তাহলে ওই যে রাসূলের 5টি কথার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও, ব্যস্ত সময় আসার আগে অবসর সময়টা কাজে লাগাও, তারপর অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থ জীবনটা কাজে লাগাও, সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই আল্লাহর রাস্তায় দান খায়রত করে যাও, সব শেষ মরণের আগে একবার জীবনের হিসাব করো। আল্লাহ যাতে আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।